ত্রিপুরা রাজ্য হজ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত শনিবার সকাল 11 ঘটিকায় 2025 সালের হজযাত্রীদের পরিষেবা নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় ত্রিপুরা হজ ভবনে। হজযাত্রীদের হজ সংক্রান্ত প্রশিক্ষণ, ভ্যাকসিন এবং নিত্য প্রয়োজনীয় পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহু আলম। মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হাফিজ উদ্দিন সহ রাজ্য হজ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক বিষয়ে সংবাদ মাধ্যমে রাজ্যের হজ কমিটির চেয়ারম্যান শাহু আলম জানিয়েছেন। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ভিশন 24। আজকে আমাদের ত্রিপুরা হজ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। 2025 সালের হজযাত্রীদের যে সেবা, যে সিস্টেম মোতাবেক, যেমন ভ্যাকসিন, যেমন ট্রেনিং এবং বিভিন্ন প্রোগ্রাম মিলে আমাদের বিভিন্ন আলোচনা হয়েছে। এবং আগামী দিন আমাদের মূল মন্ত্র হল হজ ভবন মানিক সেবা কেন্দ্র পরিষেবার জন্য আমরা কাজ চলছে। তারপরও পাশাপাশি আরেকটা কথা বলছি, আমরা ইদানিং হজ ভবনের জন্য আমরা 2 জন লোক সিকিউরিটি নিয়োগ করেছি এবং দীর্ঘদিন সমস্যা ছিল এখানে যারা সিকিউরিটি যারা মানে আউটসোর্সিং তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে। যেমন আমরা এখানে ফ্রি কম্পিউটার সেন্টার চালু করেছি, আর একটা কোচিং সেন্টারের প্ল্যান চলছে। যারা টিপিএসসি আইসিএসসি পড়ার জন্য, বিএড পড়ার জন্য এর মধ্যে চালু হবে। যেমন আমাদের নামাজ স্থানটা পরিবর্তন করা হয়েছে, মহিলাদের জন্য একটা নামাজ স্থান। অনেক কাজ হচ্ছে আমাদের বিভিন্নভাবে, বিভিন্ন কাজগুলো আমাদের চলছে এবং ভবিষ্যতে আরও কাজ করব। আজকে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের পর্যালোচনা হয়েছে। 42 জন হজযাত্রী হজে ছুটির জন্য হয়েছিল, 2 জন অসুস্থ, সব তালিকা আছে আমাদের 42 জন যাবে। আর পাশাপাশি আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, হজ ভবনের যারা সিকিউরিটি, যারা মাল্টিপারপাস, যারা পিওর, তাদের কত নির্দেশিকা আছে, কে কত ঘন্টা কাজ করবে, শেষ আছে, এগুলি আস্তে আস্তে হজ ভবনের পরিকাঠামো চলছে। এখন সব যার যে ডিউটি, যেহেতু আমরা বেতন বৃদ্ধি করেছি, যার সিকিউরিটি ড্রেস করছেন, যার সময় দায়িত্ব পালন করছেন, সেইভাবে আমাদের অনেক কাজ আরও বাকি আছে। আমাদের একটা কাজ বাকি রয়েছে, লিফট, এটার জন্য রাজ্য এবং আগামী দিন যে আরও বাজেট বৃদ্ধি করার জন্য আমরা রাজ্যসভা মন্ত্রিসভার সাথে কথা বলেছি। আমাদের বাজেট অনেক, আমরা সম্পূর্ণভাবে আমরা হজ কমিটি পরিষেবা দিতে বাধ্য, এই কারণে আমাদের কাজ চলছে। এইসব বিষয় নিয়ে আজকে অনেক আলোচনা হয়েছে। আমাদের সেক্রেটারি, ডাইরেক্টর এবং সার্বিক চার্জেস মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ইনভাইট করবো, অলিকবাবুকে ইনভাইট করবো, চেষ্টা করবো যাতে বর্তমান যে পরিস্থিতির কারণে আরও সুন্দরভাবে যে না ত্রিপুরা যে দরিদ্র সরকার বা এই সরকারকে সব কিছু করার জন্য দিবারাত্র পরিশ্রম করছে, সেভাবে আমাদের